আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার নিরামিষ। এটা এমন একটা পদ্ধতির রান্না যে মাছ মাংস কিছুই লাগে না, শুধু কয়েকটা টিপস ফলো করলে সুন্দর একটা রান্না হয়ে যায়, অল্প টাইমে হয়ে যায়। আর তার জন্য এখানে আগে মিষ্টি কুমড়োটা আমি সুন্দরভাবে কেটে রেখেছিলাম, আর একটা প্যান গরম করতে দিলাম, ঝটপট করে রান্না করেছি। আর এখানে তেলটা দিয়ে নিচ্ছি প্যানটা গরম হওয়ার পর। আর নিরামিষ তো পাঁচফোড়ন দিলে অনেক ভালো লাগে, তার জন্য এখানে আমি একটু পাঁচফোড়ন ইউজ করব, যেহেতু এটা নিরামিষ রান্না করতেছি। আর এভরিথিং সব ধরনের মশলা আমি এখানে দিব। এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে নিলাম, এটা আমি তেলে সুন্দরভাবে ভেজে নিব। আমি হয়তো দেখতে পাইনি, আমার কড়াইয়ে একটু পানি ছিল হয়তো। যাই হোক, এখন আমি তেলের মধ্যে কুমড়োটা দিয়ে নিচ্ছি, কাটা যে কুমড়ো ছিল সেগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি তেলে একটু ভেজে নাড়াচাড়া দিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এখানে হালকা হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চামচ এরকম দিয়েছি। এখন দিয়ে নেব ধনিয়া, হাফ চামচ। তারপর দিয়ে নেব 1 চামচ শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি বেশি দিয়ে নেব, যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি হয়, আমি একটু ঝাল ঝাল রান্না করব। আর মিষ্টির মধ্যে একটু ঝাল থাকলে খেতে ভালো লাগে। এখন দিয়ে নেব আমি আদা রসুন বাটা। আর যেহেতু এটা নিরামিষ, সেখানে আদা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে নেব আমি জিরা গুঁড়োটা। এই রান্নাটা আমার মা করে, সব গোস্তের সমস্ত মশলা দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করে, তাহলে খেতে ভীষণ মজা লাগে। এখন আমি ঢেকে রেখে দিব। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব ভালোভাবে, মশলার সাথে কুমড়োটা যেন সুন্দরভাবে মিশে। এখন দিয়ে নেব আমি পেঁয়াজটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আর অনেক আপুরা হয়তো বলেন যে নিরামিষে কখনো পেঁয়াজ খায় না, কিন্তু এটা আমি জানি না, কিন্তু আমি পেঁয়াজটা শুধু স্বাদ বাড়ানোর জন্য দিই। পেঁয়াজে যে কোনো রান্নায় পেঁয়াজটা দিলে একটু স্বাদটা অন্যরকম লাগে, ভালো লাগে, সেই হিসেবে দিয়েছি। এখন নিরামিষে খাই কিনা ওই হিসেবে আমি দিইনি। এখন আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, এরকমভাবে আমি কষিয়ে নেব। আর সমস্ত মশলা একদম কোমরের ভিতরে চলে যাবে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে। সেম এই পর্যায়ে আমি পানিটা দিয়ে নেব। এবার পানির ভিতরে কুমড়োগুলো ডুবিয়ে রাখবো, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়, রান্নাটা সুন্দরভাবে হয়। এবার ঢেকে রেখে দিলাম।
মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে নেব। আরেকবার ঢেকে রেখে দেব পানিটা শুকানো পর্যন্ত। আমি একটু জালটা কমিয়ে দিয়েছিলাম যেন সিদ্ধ হয় ভালো। আর এখন এটা আমি আরও জাল দিব। রান্নার একটা স্বাদ বাড়ানোর একটা প্রসেস হচ্ছে বা সিদ্ধ করার একটা প্রসেস হচ্ছে। হওয়ার 10 মিনিট আগে একটু জালটা কমিয়ে দিবেন, আর 10 মিনিট পর জালটা যখন দেখবেন যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তখন জালটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে একদম পানিটা কমিয়ে নেবেন, তাহলে একদম অথেন্টিক একটা স্বাদ পাবেন প্রত্যেকটা তরকারিতে। আমি এই প্রসেসটা অবলম্বন করি সব সময়। সিদ্ধ করার জন্য একটু কমিয়ে দিই, তারপর লাস্টে ভীষণ জোরে একটু জাল দেই যেন তরকারিটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে, মাশাআল্লাহ। কালারটা তো মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক একটা কালার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে নিরামিষ রান্না করে খাবেন। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি বাসায় ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।